আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা জানব ইস্তেখারার নামাজ ও নিয়ম সম্পর্কে। নতুন কোনো কাজ শুরু করার আগে ইস্তেখারা করতে হয়। এজন্য কল্যাণ কামনার ইঙ্গিত পেতে ইস্তেখারার নামাজ পড়া আবশ্যক। আরবি ইস্তেখারার অর্থ হলো কল্যাণ প্রার্থনা করা বা এমন কিছু কামনা করা যাতে কল্যাণ রয়েছে, তাই কাজটি কল্যাণ হবে কিনা ইশারা ইঙ্গিত পেতে ইস্তেখারার নিয়তে 2 রাকাত নামাজ ও দোয়া পড়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষ প্রার্থনা করার নাম হলো ইস্তেখারা। ইস্তেখারা করার নিয়ম, যেহেতু ইস্তেখারা করা সুন্নাত আর ইস্তেখারা মানুষের জন্য অনেক কল্যাণের, সেহেতু ইস্তেখারা করার জন্য উত্তম হইল নামাজের শুরুতে ভালোভাবে ওযু করে নেওয়া। 2 নাম্বার, ইস্তেখারার উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়তে হয়। এক্ষেত্রে সূরা ফাতিহার পর যে কোনো সূরা পড়া যায়। নামাজের সালাম ফেরানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব ও মর্যাদার কথা স্মরণ করে একান্ত বিনয় ও আন্তরিকতার সাথে দোয়া পড়তে হয়। বিয়ে শাদী, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য কিংবা বিদেশ সফরের বিষয়ে ইস্তেখারা করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে যথাযথভাবে সঠিক সিদ্ধান্ত পৌঁছাতে হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী ইস্তেখারার নিয়তে নামাজ পড়ার তৌফিক দান করুন। কুরআন ও সুন্নাহ আমল অনুযায়ী নতুন কাজ ও সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন। পরের ভিডিওতে ইস্তেখারার নামাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।